হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকের এই পবিত্র তিথিতে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজ নতুন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। আজকে আমরা পবিত্র একাদশী সম্পর্কে আলোচনা করব। তো চলুন, আজকের যে একাদশী, আজ হচ্ছে অন্নদা একাদশী। তো শ্রী শ্রী অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম্য আমরা এখন আলোচনা করব। আজ 29শে আগস্ট 2024 খ্রিস্টাব্দ, রোজ বৃহস্পতিবার। তো চলুন আমরা আজকে একাদশীর ব্রত মহিমা শ্রবণ করি, অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম্য। তো এই ভদ্রাবতী কৃষ্ণপক্ষী অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি তা শ্রবণ করতে আমি আগ্রহী অত্যন্ত। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষী একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র রাজা নামে একজন নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষার জন্য তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি তার নিজের পুত্র, স্ত্রী এবং অবশেষে তিনি নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজন, এই পুণ্যবান রাজার চণ্ডালে দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠ প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তি বস্ত্র কররূপে গ্রহণ করতেন। এভাবে তার বহু বছর কেটে গেল। হরে কৃষ্ণ। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যায়, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পর দুঃখে দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মণিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন এবং করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা বললেন। এবং রাজার এই দুঃখের কথা শ্রবণ করে মণি অত্যন্ত বিস্ময়পূর্ণ হলেন। হরে কৃষ্ণ। তিনি অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে এবং আপনার ভাগ্য বশত আগামী 7 দিনের মধ্যে এই তিথির আবির্ভাব, 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এভাবে ব্রত উদযাপন আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি, জানবেন। আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি, আপনি জানবেন। এই কথা বলে গৌতম মণি অন্তহিত হলেন। ঋষিবরের উপদেশের মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন এবং তার ফলে তার সমস্ত পাপ দূর হল। হে মহারাজ, এই ব্রত প্রভাব শ্রবণ করুন এবং যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখভোগ অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্র সকল দুঃখ সমাপ্ত হল। পুনরায় তিনি তার স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্রও জীবিত হলো এবং আকাশ থেকে দৈববাণী হলো এবং দেবগণ দুন্দুবি বাদ্য পুষ্প বর্ষণ করতে লাগলেন এবং নিষ্কণ্টক রাজ্য সুখভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নরকবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করেন, অবশেষে দিব্য ধামে গমন করেন। এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। তো সকলে আপনারা একাদশী ব্রত করবেন। হরে কৃষ্ণ। একাদশী ব্রত নিজে করবেন এবং অপরকে একাদশী ব্রত করতে উৎসাহিত করবেন এবং
এই পর্যায়ে আপনাদের জানিয়ে দিচ্ছি আগামীকাল পারণের যে সময়সূচি। আগামীকাল শুক্রবার 30শে আগস্ট এই অন্নদা একাদশীর পারণের সময় সকাল 8টা 21 মিনিট থেকে 9টা 52 মিনিট পর্যন্ত। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।